রামনগরে এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল রামনগর রাও হাই স্কুল বিদ্যালয়ের বর্তমান শিক্ষক এবং রামনগর বিধানসভার সদ্য নির্বাচিত বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডলকে সংবর্ধনা জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। আজ রামনগর রাও হাই স্কুলে এক আন্তরিক সংবর্ধনা ও শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা তাদের অত্যন্ত প্রিয় শিক্ষক তথা রামনগর বিধানসভার সদ্য নির্বাচিত বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডলকে ফুলের তোড়া, উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক প্রদান করে সম্মানিত করেন। দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকার সুবাদে বিদ্যালয়ের সঙ্গে ডক্টর মণ্ডলের সম্পর্ক অত্যন্ত গভীর। শিক্ষক থেকে জনপ্রতিনিধি হয়ে ওঠার এই যাত্রাপথে তার সাফল্যে গর্বিত বিদ্যালয়ের সকল সদস্য। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যেও উৎসাহ ও উচ্ছ্বাসের বিশেষ আবহ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর চন্দ্রশেখর মণ্ডলের পরিবারের সদস্যরাও। তাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ ও আবেগঘন করে তোলে। বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ডক্টর চন্দ্রশেখর মণ্ডলের আগামী দিনের সাফল্য ও জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য শুভেচ্ছা জানানো হয়। সকলের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনায় অনুষ্ঠানটি এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে রামনগর রাও হাই স্কুলের ইতিহাসে। ডক্টর চন্দ্রশেখর মণ্ডলের ভাই রাজশেখর মণ্ডল তিনি এক অন্য স্কুলের শিক্ষক। তিনি এই অনুষ্ঠান উপস্থিত হয়ে তার বক্তব্যে বলেন, স্কুলের সঙ্গে দীর্ঘদিনের তার সম্পর্ক। শিক্ষক থেকে বিধায়ক হওয়ায় এই সাফল্যের যাত্রায় ডক্টর চন্দ্রশেখর মণ্ডলকে সম্মান জানাতে একত্রিত হয়েছিল গোটা বিদ্যালয় পরিবার। আগামী দিনে স্কুলের পাশে থাকার আশ্বাস দেন ডক্টর চন্দ্রশেখর মণ্ডল। 2009 সালে এই বিদ্যালয়ের প্রথম পদার্পণ সঙ্গে আমি ছিলাম। এগিয়ে চলা সতুনুবাবু, তামলিবাবু এবং তাপসবাবুদের সঙ্গে আমার যে এই নববাবুদের সঙ্গে আমার যে ব্যক্তিত্বতা, ওটা চিরন্তন। হয়তো অন্য কারোর সঙ্গে আদৌ আছে কিনা আমি জানি না। আমি একটি বিদ্যালয়ে চাকরি করি, তার ফর্মটি ফিল আপ করেছিলেন সতুনুবাবুর পরামর্শে তামলিবাবু। তার ফর্ম ফিল আপে আমি চাকরি পেয়েছিলাম। এবং আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ, যখন রেজাল্ট বেরিয়েছিল তার রেজাল্টও দেখেছিলেন তামলিবাবু। আজকের এই সাফল্য আমরা পেয়েছি, আমার পরিবার পেয়েছে, দাদা পেয়েছে, কিন্তু প্রত্যেকটি সাফল্যের পেছনে যে অগাধ আলাপ আলোচনা, কষ্ট, দুঃখ এবং এগিয়ে চলার ক্ষেত্রে অনেকগুলো হাত যে প্রসারিত ছিল বললে অত্যুক্তি হবে না। যারা যারা হাত বাড়িয়েছিলেন তার বেশিরভাগ অংশ ছিলেন এই বিদ্যালয়ের শিক্ষকেরা। এই আমাদের পরম পাওয়া। একটি মানুষ যে যতই উপরের দিকে যাক না কেন, যতই তার সম্মান বাড়ুক না কেন, শেকড়ের টান কখনো ভুলতে পারে না। যার যত শেকড় যত বেশি মজবুত হবে, সে বৃক্ষ, সে গাছ তত বেশি মজবুত হবে। শেকড়টা তো রামনগর রাও স্কুল থেকেই শুরু। তাই শিকড়ের সন্ধানে বা শিকড়ের টানে আমরা বারবার ফিরে আসবো আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায়। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের জীবন আরো উন্নততর হোক। ছাত্রছাত্রীরা অনেক বেশি এখান থেকে শ্রীবৃদ্ধি ঘটেছে। প্রধান শিক্ষক মহাশয় আছেন, যারা যারা প্রত্যেকটি ক্ষেত্রে অনেকগুলো উদাহরণ আছে। সেই উদাহরণ হয়তো সময় এবং কালের ক্ষেত্রে আবারও বলা হবে। যারা যারা আজকের এই ছাত্র উপস্থিত, তারা অনেকেই কম জানবে। এই বিদ্যালয়ের সঙ্গে একটি নারীর টান আমাদের পরিবারের, আমারও। তাই আপনাদের এই সম্মাননা, আপনাদের এই ভালোবাসা ভোলার নয়। আমাদের পরিবারের পক্ষ থেকে প্রত্যেকটি শ্রদ্ধা, শুভেচ্ছা এবং প্রণাম নিবেদন করি। আপনারা ভালো থাকুন, সঙ্গে আমরাও ভালো থাকবো। নমস্কার। আজকে রামনগর রাও হাই স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের এই সম্বর্ধনা অনুষ্ঠান অনেকটা পর হেঁটে আসার পর ক্লান্ত কোন কবিকে অযোধ্যার বৃষ্টিতে স্নানের মতো অসংখ্য শুভেচ্ছা পেরিয়ে ক্লান্ত পায়ে বাড়ি ফিরে এলে প্রিয় সন্তানের
গালে গা ছুঁয়ে দেওয়ার চুম্বনের মতো করেই বড় নরম, বড় স্নিগ্ধ এই শুভেচ্ছা জ্ঞাপন আমার প্রিয় ছাত্রছাত্রীদের, যারা আমার সন্তান সন্ততি। তোমাদের এক বুক ভালোবাসা, শুভেচ্ছা আর শ্রদ্ধা প্রণাম আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের, প্রধান শিক্ষক সম্মাননীয় স্বপন কুমার পাল মহোদয়কে, আমাদের সুশীতল মণ্ডল মহোদয়কে এবং হরে কৃষ্ণ কামলি মহোদয় সহ আজকের আয়োজক মুখ্যত সুতুলবাবু, করুণাবাবু, অসিতবাবু সহ মাসুরি স্যার সহ সবাইকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমার দুপাশে যে দুজন বসে আছেন, আমার পিতৃদেব এবং মাতৃদেব, একজন আধুনিক কবি লিখেছিলেন, আমার মা কখনো সমুদ্র দেখেনি, বাবা দেখেনি পাহাড়। জীবন যন্ত্রণায় লড়াই করতে করতে তারা কেবল সমুদ্র এবং পাহাড়ের কথা বলেছেন। জীবনযাপনের শেষ সামর্থ্যটুকু দিয়ে নিজেদের স্বপ্ন যিনি বাঁচিয়ে তুলেছিলেন, ছেঁড়া শার্ট সেলাই করতে করতে আমার মা একাকার স্বপ্ন দেখেছিলেন। আজকের এই সম্বর্ধনা মঞ্চে দুজনকে দুদিকে পেয়ে মনে হয়েছে একদিকে সমুদ্র আর একদিকে পাহাড়ের পদতলে আমি দাঁড়িয়ে আছি। একজন আমাকে কঠোর শক্ত হওয়ার, সামনে দিয়ে এগিয়ে যাওয়ার শিক্ষা দিয়েছেন, আর একজন স্নেহ মমতায় সিগ্ন জলে স্নান করিয়েছেন। এই সম্বর্ধনা তাদেরই প্রাপ্ত যারা সব শূন্য থেকে স্বপ্ন রেখেছিলেন। আমার ক্লাসরুমে বিষয় পড়ানোর সঙ্গে সঙ্গে ছাত্রদের অনেক গল্প বলেছি। একটি কথা প্রায়শই বলি, আগুন আকাশ ছুঁতে পারে না, স্বপ্ন আকাশ ছুঁতে পারে। আসলে এটা আমার জীবনেরই কথা। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে অকপটে মুখোমুখি সে কথা স্বীকার করি। তোমাদের কিছু দিতে পারি না, কাউকেই কিছু দিতে পারে না কেউ, শুধু তার চাপড়ে বুঝে দিতে পারে কিছু কথা, কিছু সুর। আসলে তাই স্বপ্ন। যে মানুষ স্বপ্ন দেখতে জানে না, আমি সে মানুষকে জীবিত বলে মনে করি না। এই আমার সামনে যে অসংখ্য উজ্জ্বল চোখ, আমার সামনে যে অসংখ্য স্নিগ্ধ মুখ, তারা আগামী দিনে সমাজ গঠন করবে, আগামী দিনে অনেক কিছু করবে। আজকের এই আমার প্রাপ্তি হয়তো সৌভাগ্য চক্রেই প্রাপ্তি, কিন্তু তোমাদের যে প্রাপ্তিটা অর্জিত প্রাপ্তি, সমাজ তৈরি করার ক্ষেত্রে তোমরা অনেক বড় কাজ করবে। বহু সময় ক্লাসে বলেছি, জল পড়াতে গিয়ে আমি কখনো এই কথা বলিনি। একজন ছাত্র, সেই প্রকৃত ছাত্র যে H2 মানে জল জানবে, H++H- কে যুক্ত করলে জল তৈরি হয়। আমার বারবার মনে হয়েছে আমি সেই ছাত্র তৈরি করতে চাই যে অন্ততপক্ষে খোলা ট্যাপ দেখলে ট্যাপটা বন্ধ করে জল বাঁচানোর শিক্ষা, শিক্ষা চেতনা বোধ আমাদের তাহাই হওয়া উচিত। এভাবেই এগোনো উচিত। তো ক্লান্ত বিকেলে টিপ করে বয়ে চলা দক্ষিণা বাতাসে কিংবা কখনো সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে মনে হয়েছে এই জীবন বড় ছোট। তবে আমার জীবন দর্শন তাই, আমি মনে করি মানুষের বেঁচে থাকাটা বড় আশ্চর্য। কোনোদিন সকালে ঘুম থেকে উঠে পড়লেই মনে হয় আজকে যখন বেঁচে গেছি, সারাদিনে আমি কেবল দুটি কাজ করতে পারি, এক প্রচন্ড পরিশ্রম আর বিনয়ী আর অন্যকে ভালোবাসা দেওয়া। আর রাতের বেলায় ঘুমোতে গিয়ে মনে ঈশ্বরকে প্রার্থনা করি কালকে সকালে যদি ঘুম থেকে উঠি তাহলে নতুন কিছু করব। এই কথাগুলো তোমাদের কঠিন হয়তো লাগতে পারে, আসলে এটাই জীবন দর্শন।
আমাদের এই জীবনে যা কিছু প্রাপ্তি বলে মনে করি আমরা, যা কিছু পেতে চাই, যার জন্য আকাঙ্ক্ষিত, আসলে একটা স্তরে গেলে মানুষ বোঝে যে ওটা আসলে জীবনের কিছু নয়, প্রতিদিনের প্রাপ্তি। অনেকেই বলেন, আমি যখন মিটিংয়ে যাই স্কুল থেকে, তখন আমার প্যান্টে চক লেগে থাকে, মাথার চুলে চক লেগে থাকে। অনেকে বলেন ভুলে গেছেন এটা মুছে দিতে, বলতে লজ্জা নেই, ওটা আমার অলংকার। আমি ইচ্ছে করেই ওটা মুছি না, কারণ আমার মনে হয়েছে যে জায়গায় দাঁড়িয়ে থাকি শিক্ষক হিসেবে, ক্লাসরুম থেকে এসেছি, এটা আমার গর্বে, এইটাকে আমি উদযাপন করতে চাই। সেজন্যই বহু ক্ষেত্রে প্যান্টে চকের গুঁড়ো লেগে থাকলে আমি সেটাকে মুছে দিই না। তোমরা আমার প্রাণ, তোমরা আমার শক্তি। যখন যেখানে যেভাবেই যাই না কেন, অনেকেই জানেন, রাজনীতির কথা তো বলবো না তোমাদের, এবং এ কথা তোমাদের কাছে আমার বিনীত নিবেদন, আমি একজন জনপ্রতিনিধি হয়েছি। যে পথটা পেরিয়ে এই জনপ্রতিনিধি হয়েছি, সেই পথটা খোঁজার বয়স তোমাদের নয়। তোমরা রাজনীতির বাইরে থাকবে। একজন ছাত্রকে দেখার সময় কখনো আমার চোখ এরকম তৈরি হয় না তার অভিভাবক কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে, তিনি কোন ধর্মের, কোন বর্ণের, শুধু একটি মনে হয়, সে আমার প্রিয় সন্তান। সন্তানের ভেতরে যত ধরনের দুর্বলতা থাকুক, তার প্রতি যেমন করে ভালোবাসা থাকে, তেমনই ভালোবাসা তোমাদের প্রতি আছে। সেই শিক্ষক হিসেবে কিছু করতে পেরেছি, তাই আমি যখন প্রচারে গেছি, তখন প্রথম আমার বিশেষণটা আমি সচেতনভাবেই ব্যবহার করেছি, শিক্ষক রামনগর রাও হাই স্কুল। আজকে এই জায়গায় দাঁড়িয়ে অনেকে হয়তো ধন্যবাদ জানাচ্ছি যারা একান্তভাবে আমার পাশে ছিলেন, আমাকে এতদূর এগিয়ে দিতে সাহায্য করেছেন। আমার বিদ্যালয়ের অসংখ্য ছাত্রছাত্রী, আমি এরকম একজনও ছাত্রছাত্রী খুঁজে পাইনি আমার কখনো মনে হয়েছে যে সে আমার সঙ্গে নেই। তার প্রমাণ আমি ভোটের ফলাফলে পেয়েছি। আমার সব যারা কলিগ, যারা আমার এই বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত, সবাই দুহাত তুলে আশীর্বাদ করেছে। হ্যাঁ, সত্যি বিরোধিতার এই দুনিয়ায় সবাই কি কেবল সমর্থন করেছে? আজকের এই মঞ্চে দাঁড়িয়ে বলছি, যারা আমার তীব্র বিরোধিতা করেছে তাদেরও আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। বিরোধিতা, সমালোচনা কখনো আমার মাথা নত করতে পারেনি কোনোদিন, বরং নিজেকে আরো বিশুদ্ধ, আরো পরিশ্রমী, আরো শক্ত, আরো লক্ষ্যের দিকে অবিচল থাকার প্রতিজ্ঞা ভেতরে গুঁজে দিয়েছে। তাই আমিও অন্যের ভেতরে সেই প্রতিজ্ঞাকেই কেবল চালিত করেছি যে এটা একটা যুদ্ধ, এটা একটা লড়াই, জীবনের একটা স্তর পেরিয়ে যাওয়া, তার বই আর কিচ্ছুটি না। এই পেরিয়ে যাওয়ার ফলে আমি এই বিদ্যালয়ের শিক্ষক, তোমাদের প্রিয় শিক্ষক এবং অভিভাবক অভিভাবিকারা যারা আছেন, তাদের প্রিয় মানুষ হয়ে থাকতে চাই। আর এই কথা তোমাদের সামনে অকপটে স্বীকার করি, বিদ্যালয়ের এই যে সম্বর্ধনা, আমার ভেতরে প্রচন্ড একটি ভয়, একটি কাঁপুনি ধরিয়ে দিয়েছে। কারণ এটা সম্বর্ধনা নয়, এটা একটি জীবন্ত দর্পণ, যে দর্পণের সামনে আমাকে প্রতিদিন মুখোমুখি দাঁড়াতে হবে, প্রতিদিন এই ব্যাখ্যা দিতে হবে। কোনো অস্বচ্ছতা আমাকে স্পর্শ করেনি, কোনো অসত্যতা আমাকে স্পর্শ করেনি, কোনো দায়িত্ববোধ থেকে পালিয়ে যাওয়ার দুর্বলতা আমাকে কামড়ে ধরেনি। তাই তোমাদের ঠিক এই কারণে একজন দর্পণ হয়ে আমার পাশে, আমার সামনে দাঁড়ানোর এই যে পবিত্র সম্ভাবনা তৈরি করার জন্য তোমাদের আরো একবার ধন্যবাদ। অনেক সময় ধরে তোমরা বসে আছো, পরে আরো অনেক অনেক কথা হবে, গল্প হবে। প্রতিটা বক্তব্যে প্রচুর গল্প বলেছি। আস্থা, সবাই ভালো থেকো, সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার নির্বিশেষ নমস্কার। নগর রামনগরের নয়, সারা জেলার একটি ঐতিহ্য। তো সেই ঐতিহ্যবাহী স্কুলকে আরো বেশি গৌরবান্বিত করে প্রিয় সহকর্মী, শিক্ষক, বিশিষ্ট লেখক, গবেষক, সাহিত্যিক ও চিন্তাবিদ চন্দ্রশেখর মন্ডল। সুতরাং এটা আমাদের বিদ্যালয়ের কাছে, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক সকলের কাছে আমাদের কাছে গর্ব।
তো সেই গর্ব শুধুমাত্র বিধায়কের নয়, গর্ব আমাদের সকলের। সেই গর্বের জায়গা থেকে আমরা আমাদের প্রিয় শিক্ষক সম্মানীয় বিধায়ক চন্দ্রশেখর মন্ডলকে আমরা সম্বর্ধনা জানালাম।